আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। আমার জীবনের ডায়েরির নতুন আরেকটি পাতায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে আমার সাথে থেকেই এনজয় করবেন। সকালবেলায় আসলে বাহিরে এসে ফুলগুলো দেখে খুবই ভালো লাগছিল, যদিও আমাদের এখানে অলরেডি ফল চলে এসেছে, তো ফলের ফুল অলরেডি ফুটা শুরু হয়ে গিয়েছে। Sapat go. Sapat. Hmm. 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 Ekki Mickey do I kitki. Ekki Mickey, Ekki Mickey, Ekki Mickey. সকাল সকালেই নানা নাতির খুনসুটি। আমার আব্বা তো ঘুম থেকে উঠেই আমার আব্বুর কাছে চলে যায়, আর আমার আব্বুরও আসলে ঘুম ভাঙে আমার আব্বার কথাতে, আর দুজনকে ছাড়া আসলে চলেই না। তো যাই হোক, আমার আব্বা যখন আমার আব্বুর সাথে খেলা করছিল, আমি চলে আসলাম নিচে আজকের নাস্তাটা রেডি করে নেওয়ার জন্য। তো আমি এখানে কাবাব ভেজে নিচ্ছি। এই কাবাবটা আসলে কেনা কাবাব। যাই হোক, কাবাবটা রেডি করাই থাকে, তারপরেও আমি যেহেতু ফ্রোজেন ছিল আমি ডিফ্রোস্ট করে একটু ভেজে নিচ্ছি, যাতে করে পানি ভাবটা চলে যায় আর খেতেও ভালো লাগে। আর কাবাব হবে আর পরোটা থাকবে না তা তো হয় না। কাবাব দিয়ে তো আসলে পরোটা দিয়ে একটা বেস্ট কম্বিনেশন। আমার কাছে তো অ্যাটলিস্ট অনেক ভালো লাগে। আমি জানি না আপনাদের কার কার এই যে কাবাব আর পরোটা ভালো লাগে। তো কারো যদি আমার মতো কাবাব আর পরোটা পছন্দ হয়ে থাকে, আপনারা প্লিজ কমেন্টে আমাকে জানাবেন। তো এখানে আমি পরোটাটাও ভেজে নিচ্ছি। আমি খুব বেশি ক্রিস্পি করে ভাজছি না, খুবই সফট করে ভেজে নিচ্ছি। তারপর আমি পরোটাটার মধ্যে একটু সস লাগিয়ে নিচ্ছি, চিকফিলে সস। আমার কাছে চিকফিলের এই সসটা আসলে আমি জানি না আমার মতো আর কারো এরকম পছন্দ কিনা, কিন্তু খুবই মজা লাগে চিকফিলের সসটা। আর যেহেতু কাবাবটা আসলে ড্রাই ভাজার পরে, তাই সসটা আসলে অনেক বেশি ময়েস্ট করে। তো আমি এখানে কাবাব দিয়ে পরোটার মধ্যে রোল করে নিচ্ছি। তো সকালের নাস্তাটা শেষ করে আমি আর আমার আব্বা কিছুক্ষণ খেলাধুলা করলাম। আসলে যখনই টিভিতে কোনো কিছু হয়, স্পেশালি আমার আব্বার তো স্পঞ্জবব অনেক পছন্দ। তো স্পঞ্জববের যখনই পানির বুদবুদের আওয়াজটা হয়, তো হেসে লুটুপুটি খায়। তো আমার আব্বার সাথে আমিও হাসছিলাম। আসলে এইভাবে হাসি মজা এই তো নাম জীবন। তো যাই হোক, এরই মাঝে আব্বু চলে আসলো আজকে সবজি তুলে নেওয়ার জন্য। আর যেহেতু অলরেডি ফল চলে আসছে, তো গাছগুলিও আসলে একটু হলদে হয়ে যাচ্ছে। তো এখন আর সবজি বেশি একটা হবে না, যা সবজি আছে গাছে সেগুলো এক এক করে তুলে নেওয়ার পালা। এটা হচ্ছে হারভেস্টিংয়ের সবচেয়ে উপযুক্ত একটা সময়। আমাদের দেশে যেরকম হেমন্তে ধান ওঠে, নতুন ধান আসে, তো সেরকম ইউএসএতেও এরকম উইন্টারের আগে আগে যখন ফল আসে, তখন গাছের পাতাগুলো আসলে ঝরে পড়ে যায়। এই জন্যই আসলে এই সিজনটার নাম ফল। যেহেতু সব কিছু
পড়ে যায়। তো গাছে আসলে যা সবজি আছে এক এক করে তুলে নেওয়ার পালা, কারণ এখন থেকে আর সবজিগুলো আর নতুন করে কোনো সবজি ধরবে না, বা যা আছে তা আসলে নষ্ট হয়ে যাবে, যেহেতু একটু ঠান্ডা পড়ছে। আর আমরা যে সবজিগুলি করি সেগুলো আসলে আমাদের দেশীয় সবজি। আমাদের দেশীয় সবজিগুলো তো আসলে খুব বেশি ঠান্ডা সহ্য করতে পারে না। তো যাই হোক, এখানে সকাল সকালে চলে আসলাম আব্বু আর আমি। আর এই তো দেখতেই পাচ্ছেন কিছু কিছু গাছের পাতা অলরেডি হলুদ হয়ে আসা শুরু করে দিয়েছে। তো প্রথমে কিছুটা বরবটি পেরে নিচ্ছি, কারণ বরবটিগুলি আসলে গাছে হয়ে আছে মাশাল্লাহ। এবার তো অনেক বেশি বরবটি হয়েছে, আপনাদের সাথে তো আগেও কয়েকবার শেয়ার করেছি, বরবটি যখনই তুলেছি তখনই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আব্বু এখানে এক এক করে তুলে নিচ্ছে, তো অলমোস্ট সবগুলোই তুলে নিচ্ছে। আর আমি সাথে আসলে হেল্প করছিলাম। তো এই যে মাশাল্লাহ অনেক সুন্দর ঝুড়ি ভর্তি হয়ে আছে, আর এই ঝুড়িতে করেই আসলে বরবটি সব ধরনের সবজি উঠায় নিয়ে যাওয়া হবে। তো যাই হোক, কারণ ঠান্ডা পড়ে গেলে আসলে সবজিগুলো নষ্ট হয়ে যাবে, আর এত কষ্টের সবজি আসলে নষ্ট করতে যে কীরকম মায়া লাগে। তারপরেও দেখা যাবে অক্টোবরের দিকে একটা ফ্রিজিং হয়, যেটা আসলে সব ধরনের সবজিগুলোকে একেবারে নষ্ট করে ফেলে। সবজিগুলো আসলে আমরা যখন দিই ডিপ ফ্রিজে রেখে দিই, তারপর বের করলে সবজিগুলো যেরকম হয়, বাইরে আসলে সবজিগুলি থাকলে ঠিক এরকম হয়ে যায়। তো ওই নষ্ট হওয়ার আগেই যতটা সম্ভব, যা সম্ভব তুলে নিয়ে যাওয়া, কারণ এইটাই সময় সবজি, ফ্রেশ সবজি খাওয়ার। তারপরে তো কিনে আমরা সবসময়ই খাই, যদিও একই রকম টেস্টটা না, কারণ ফ্রেশ সবজির টেস্ট যেরকম সেরকম তো হয়ই না কখনো। তো এখানে কিছু টমেটো পেকে আছে, তো আব্বু সবগুলো টমেটো আসলে তুলে নিচ্ছে। আর এই তো আমিও একটা টমেটো তুলে নিলাম। মাশাআল্লাহ, টমেটোটা দেখে তো এত সুন্দর লাগছিল, মানে তাকাই থাকতে ইচ্ছা করছিল আমার। মাশাআল্লাহ, তো খুবই সুন্দর হয়েছে। আর হয়েছে, আমরা তো এটাকে দুন্দুল বলি, জানি না কে কি নামে ডাকে। তো একেবারেই শেষ পর্যায়ে এসে দুন্দুলগুলি ধরেছে, জানি না এত সময় কেন লাগলো। আর এখন যেহেতু উইন্টার চলে আসছে, ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছে ইউএসএতে, এখন এসে মাশাল্লাহ এত দুন্দুল ধরে আছে। আর আমার দুন্দুল অনেক বেশি পছন্দ, আমার নানুমণির মতো। আমার নানুমণিরও দুন্দুল অনেক বেশি পছন্দ। তো এই তো, আর গাছটা যেহেতু একটু উঁচুতে, আব্বু লাঠি দিয়ে পেরে নিচ্ছে। তো আব্বু যখনই পারছে আমি আসলে কুড়িয়ে নিয়ে ঝুড়িতে রাখছি। আর এই তো গাছটা আসলে বেয়ে বেয়ে একেবারে উপরে চলে গিয়েছে, তো হাতের নাগালের বাহিরে। আর মাশাআল্লাহ, দুন্দুলগুলি তো এত সুন্দর হয়েছে, আর খারাপও লাগছে, কারণ গাছটাতে আসলে অনেক সুন্দর ছোট ছোট দুন্দুল হয়ে আছে। এই দুন্দুলগুলি আসলে তোলার মতো হবে না, তোলার আগেই নষ্ট হয়ে যাবে। তো খুবই খারাপ লাগছিল দুন্দুলগুলির জন্য। তো এই তো একটা দুন্দুল আসলে একটু পড়ে থেতলে গিয়েছে, তারপরে সব কিছু নিয়ে নেওয়া। আর এই তো গাছ আসলে এক এক করে শুকিয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, যেহেতু একটু ঠান্ডা পড়ছে। তো আব্বু যতটুকু সম্ভব ততটুকু দুন্দুল নিয়ে নিচ্ছে, কারণ একেবারেই কচি যেটা, সেটা তো আসলে খাওয়া যায় না, খাওয়ার উপযুক্ত হয় না। তো এই তো গাছের পাতাও শুকিয়ে গিয়েছে। আর ওই যে দেখা যাচ্ছে একটা ছোট লাউ, আসলে একটা ট্যামা লাউ, জানি না লাউটা আসলে পুষ্টি পাইতেছে না, পুষ্টির অভাবে, যেহেতু ঠান্ডা পড়ে গেছে, পুষ্টির অভাবে আসলে লাউটা এরকম হয়ে গেছে। তো দেখে আসলে আমি আসলে হাসতেছিলাম, আব্বু আর আমি কিছুক্ষণ মজা করলাম যে লাউটা তো আসলে পুষ্টি পায় না, লাউটা
ট্যামা হয়ে বসে রয়েছে। তো যাই হোক, এই তো আমরা আসলে ট্যামা লাউতেই খুশি, যে যতটুকু আল্লাহ দেয় আসলে রিজিকে যতটুকু থাকবে ততটুকু তো হবেই। তার মাঝে কিছু শশাও ছিল, শশাগুলোও পেরে নিয়েছে। এই তো সব কিছু নিয়ে বাসায় চলে যাওয়ার জন্য রেডি আমরা। তো আর কয়েকটা ঢেঁড়স আসলে পরিপক্ক হয়ে গিয়েছে। আসলে এবার গত বছর অনেক ঢেঁড়স হয়েছে, কিন্তু এবার জানি না কেন জানি ঢেঁড়স হয় নাই। তো আরও টমেটোগুলো আসলে নষ্ট হয়ে যাবে যদি না পারা হয়। এই যে গাছগুলো আসলে একেবারে শুকিয়ে গেছে, কিন্তু টমেটোটা একেবারে পাকে নেই, লাল হয় নেই। তো যাই হোক, এটা আসলে পেরে নিলে বাসায় 2-3 দিন যদি বাইরে রেখে দেওয়া হয় পেকে যাবে, কারণ অলরেডি কিছুটা লাল হওয়া শুরু হয়েছে। জাস্ট আধা পাকা আধা কাঁচার মধ্যে অবস্থায় আছে। আর এই তো চেরি টমেটোগুলো মাশাল্লাহ এত সুন্দর হয়ে পেকে আছে, মানে দেখে এত বেশি খারাপ লাগছিল। শুধু যে পাকাটা ছিল তা না, কাঁচাও অনেক চেরি টমেটো গাছের মধ্যে এখনও। তো এগুলির জন্য আসলে বেশি খারাপ লাগছে, কারণ ঠান্ডা চলে আসলে এগুলি সব নষ্ট হয়ে যাবে। তো এই যে টমেটোগুলো এত মিষ্টি খেতে, মানে এভাবেই খাওয়া যায়, খুবই মজা লাগে। অ্যাটলিস্ট আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমি একটা আসলে টমেটো খেয়ে নিলাম। আর যেহেতু গাছ সকালবেলায় আসলে কুয়াশা পড়ে, তো কুয়াশায় আসলে সব জিনিসগুলো ভিজা ভিজা ধুয়ে আছে একেবারে নাইস। তো এই তো গাছ মরা গেছে আসলে টমেটো। তো আব্বু এক এক করে পেরে নিচ্ছে, কারণ গাছটা যেহেতু শুকিয়ে গেছে, এটা থেকে আসলে কোনো ধরনের রস বা কোনো ধরনের পুষ্টি পাবে না টমেটোগুলোতে। শুধু গাছে থেকে আসলে ঠান্ডা কীরকম কালো 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 দাগ পড়ে যায়। তো ওই এর থেকে নিয়ে আসাটাই ভালো। আর এই টমেটোগুলি দেখতে একেবারে কলসির মতো আমাদের। এই যে মুখটা আসলে চিকন আর পেটটা আসলে মোটা। তো আমি আসলে যখন গার্ডেনে যাই, বিভিন্ন ধরনের সবজি দেখে আমি আব্বুর সাথে হাসাহাসি করি যে এটা আসলে এরকম, ওটা ওরকম, এটা ট্যামা, ওটা এরকম। তো আব্বুও আমার সাথে মজা করে যে তোমার হাতের 5টা আঙ্গুলও তো সমান না, একটা এরকম, একটা ছোট, একটা বড়, একটা মোটা। তো যাই হোক, এই তো সব কিছু নিয়ে বাসায় চলে আসলাম। এসে আসলে গুছিয়ে নিচ্ছি, আর এক এক করে ঝুড়ি থেকে নামিয়ে আমি ডালাতে নিয়ে নিচ্ছি। আর টমেটোগুলো তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ এত সুন্দর, এক এক কালারের। আর এই খয়েরি টমেটোটা আসলে খেতে এত বেশি মজা, খুবই মজা। তো আজকে যা ছিল, যা পারার দরকার ছিল সব কিছু একসাথে পেরে নিয়ে আসলাম। আর এই যে দুন্দুলগুলো তো এত বেশি সুন্দর, একেবারেই কচি। আর দুন্দুলের তরকারিটা আসলে এত বেশি মজা হয়, মিষ্টি জাতীয় একটা টেস্ট দুন্দুলের। তো এখানে আমি এক এক করে সব সবজি নামিয়ে নিচ্ছি। কয়েকটা ঢেঁড়স, 2টা শসা, কিছুটা বরবটি, দুন্দুল, টমেটো, মানে যা ছিল বিগেস্ট একটা হারভেস্ট আজকে আমাদের হয়েছে। আর টমেটোগুলো তো মাশাল্লাহ এত সুন্দর কালারফুল, মানে এক একটা থেকে এক এত সুন্দর লাগছিল। আর সামারটা যদি আসলে আর একটু লম্বা হতো, আসলে ইউএসএতে অনেক বেশি তরকারি হতো, কারণ মাটিটা আসলে এত বেশি উর্বর, খুবই উর্বর। কিন্তু সময় স্বল্পতার জন্য আসলে কোনো কিছুই যেন হয়ে উঠতে পারে না। যখনই ধরার সময় হয়, ফসল ধরার সময় হয়, তখনই আসলে ঠান্ডা চলে আসে। আর ঠান্ডাতে তো আমাদের দেশীয় সবজিগুলো হতে চায় না। তো যাই হোক, কি আর করা, এটাই আমাদেরকে মেনে নিতে হয়। এটা মেনেই আসলে জীবনের সামনের দিকে চলা। তো আমি সব কিছু নিয়ে এখানে আমি টমেটোগুলো একটু আলাদা করে নিয়ে আমি ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিচ্ছি, যাতে করে পানিটা শুকিয়ে যায়। আর যেহেতু চেরি টমেটোগুলো এভাবেই খাওয়া যায়, তা আমি
ধুয়ে টেবিলের উপর রেখে দিই, যাতে করে খাবারের সময় আর উঠে যাওয়া না লাগে টমেটো আনার জন্য। তো এখানে একেবারে আমি রেডি করে রাখি, তাতে করে খাওয়ার সময় সুবিধা হয়। আর পানিটা শুকিয়ে যে একেবারেই ফ্রেশ হয়ে থাকে। আর বাহিরে তো আসলে ধুলাবালি থাকে, তো কিছুটা ধুলাবালিও চলে যায়। আর এরই মাঝে আসলে আমাদের নতুন ডাইনিং টেবিল চলে আসছে, ডেলিভারি দিয়ে চলে গিয়েছে। আর এই তো এই ডাইনিং টেবিলটা আমার খুবই পছন্দ হয়েছে, আমি তো পছন্দ করে এটাই নিয়ে আসলাম। আপনারা কমেন্টে জানাবেন আমাদের ডাইনিং টেবিলটা আসলে কেমন হয়েছে। গত ব্লগে তো দেখিয়েছি আব্বু আর বাবু আসলে পুরনো ডাইনিং টেবিলটা আসলে সরিয়ে নিয়েছে, আর আজকে এটা নিয়ে আসলো। আর আমি আসলে লেদারের চেয়ারটা পছন্দ করেছি, যেহেতু বাসায় সাফাত ছোট, তাই আমি চেয়েছিলাম কোনো কিছু যাতে ইজিলি মেনটেন করা যায়। আর লেদারের থেকে বেটার তো আর কিছু হতেই পারে না। তো ডাইনিং টেবিলটা আসলে আমি সাজিয়ে নিচ্ছিলাম একটু। আর যেহেতু ফল চলে আসছে, তো ফলের জন্যই আমি সাজিয়ে নিচ্ছি এই সিজনের জন্য। আসলে এই তো আমি ম্যাটটা আর টেবিল রানারটাও নিয়ে আসলাম। তো সব কিছু এক এক করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর আমার কাছে তো খুবই সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল যখন ডাইনিং টেবিলটা আসছে। আর যখন আমি এইভাবে গুছিয়ে নিচ্ছিলাম, খুবই সুন্দর লাগছিল আমি এক এক করে। আর জানালা দিয়ে এত সুন্দর রোদ আসছিল, খুবই সুন্দর রোদ। তো গুছিয়ে আমি এখানে 3 ফ্লেভারের 3টা মাউথ ফ্রেশনারও রেখে দিয়েছি। তো এটা খাবারের পরে আসলে খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমি 3 ফ্লেভারের রেখে দিয়েছি। আর আমি জেলির যে বয়মগুলি সেটা আসলে রিইউজ করেছি, সেটার মধ্যেই রেখেছি। আর দেখতে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। খাবারের পরে এগুলা খেতেও আসলে খারাপ লাগে না। তো সব কিছুর পরে এই তো চলে আসলাম আজকে লাঞ্চটা করে নেওয়ার জন্য। আর যেহেতু গাছ থেকে একেবারে ফ্রেশ দুন্দুল পেরে নেওয়া হয়েছে, তো দুন্দুলটা দিয়ে আজকে আম্মু মাছ রান্না করেছে। তো খেয়ে নিচ্ছিলাম। আর আলহামদুলিল্লাহ তরকারিটা এত বেশি মজা হয়েছে। আর সাথে নিয়ে নিয়েছি আমাদের গার্ডেনের ফ্রেশ বোম্বাই মরিচ বা নাগা মরিচ বা কামরাঙ্গা মরিচ। আমরা তো কামরাঙ্গা মরিচই বলি, যেহেতু কামরাঙ্গার মতো একটু এবড়ো থেবড়ো। তো এই মরিচটা আসলে খেতে এত বেশি মজা, খুব বেশি ঝাল না, আমি খুব বেশি ঝাল খেতে পারি না, কিন্তু ফ্লেভারটা এত সুন্দর, মানে একেবারে মনে হয় ঘিয়ের একটা ফ্লেভার আসে মরিচটা থেকে। তো সামান্য একটু মেখে নিলে আসলে পুরো ভাতটাই আসলে টেস্টটা অন্যরকম হয়ে যায়, খাবারের টেস্টটাই যেন অন্যরকম হয়ে যায়। তো আমার কাছে তো স্মেলটা আসলে অনেক বেশি ভালো লাগে। আর খাবারের শেষে এই তো আজ ডাল ছিল। তো খাওয়া দাওয়া শেষ করলাম। তো বিকালবেলা বাবু আসলে অফিস করে চলে আসছে। আর বাবু অফিস থেকে এসেই বাবু আইসক্রিম খাচ্ছিল। তো আমার সাথে আমার আব্বাও আইসক্রিম খাচ্ছে। তো বাবু যখনই না করছিল যে তুমি আর খেও না, তোমার আর খাওয়া লাগবে না, এই যে তখনই আমার আব্বা আসলে আম্মুর দিকে তাকিয়ে তাকিয়ে বলছিল মামা জান আসলে দেয় না, কমপ্লেন করা। আমার আব্বা নিজের খাবার খায় না, কিন্তু আইসক্রিম পেলে কখনোই না নাই। আর বাবু তো হেসেই লুটুপুটি খাচ্ছিল, আমার আব্বা যেহেতু জিভ দিয়ে একেবারে চেটে পুটে খাচ্ছে। কারণ যখনই এই যে বাহিরে যতক্ষণ থাকছে ততক্ষণই আসলে চেটে চেটে নিচ্ছে। তো মামা ভাগ্নের খুনসুটি তো আপনারা এনজয় করুন। তো আজ এই পর্যন্তই, কথা হবে আমার জীবনের ডায়েরির অন্য কোনো পাতায়। ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা সাফাতের জন্য আর বাবুর জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওদের দুজনকেই ন্যাক হায়াত দান করে। আমিন। আল্লাহ হাফেজ।